গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। শীতের সকালে ঘুম থেকে উঠেই দেখলাম আব্বু টাটকা খেজুরের রস নিয়ে আসছে, যেটা দেখেই তো আমার মনটা একদম ভালো হয়ে গেল। আসলে অনেক দিন ধরেই আমার খেজুরের রস খেতে ইচ্ছে করতেছিল, বাট কোথাওই খুঁজে পাচ্ছিলাম না। আমার বাবার বাড়ির দিকেও পাওয়া যায় না, সকালে বাজারে ওঠে বাট দেখা যায় ওঠার সাথে সাথেই শেষ হয়ে যায়। গাজীপুরে আসার পরে আমি আব্বুকে বলছিলাম যে আমার খেজুরের রস খেতে ইচ্ছে করতেছে অনেক দিন ধরে। বাবার মন, সেটা তো অবশ্যই তার মনে ছিল। ৩-৪ দিন খোঁজার পর আমাদের পাশের এলাকা থেকে গিয়ে সে আমাকে এই খেজুরের রস এনে দিছে। মানে শুনে আমি তো পুরাই অবাক। যাই হোক, খেজুরের রসটা অনেক মিষ্টি ছিল। আনার পরেই আমি ১ম হচ্ছে হাসানকে দিলাম। সে খেলো আর আমার বাবাই তো খেতেই চাচ্ছিল না, যেটা খেতে ভালো না। তারপর যখন জোর করে একটুখানি দিলাম, খেয়ে বলতেছে মিষ্টি। মাশাআল্লাহ। যাই হোক, অল্পই ছিল, মানে ১ লিটারের মতো নিয়ে আসছিল। যেহেতু খুব একটা বেশি পাওয়া যায় না এদিকে। আর এদিকে দেখো খেতে বসেও শান্তি নেই। হাসান পাশে বসে দুষ্টামি করতেছিল ব্যাংক দিয়ে। তো তারপর হচ্ছে আমিও খাচ্ছিলাম আর খেজুরের রসটা অনেক মিষ্টি ছিল। আর খেজুরের রস এমনিতেও শীতের সকালে খেতে আমার খুবই ভালো লাগে। এই ভিডিওটা ছিল জানুয়ারি মাসের ২ তারিখের। আর তোমরা তো জানোই আমার ব্লগ আপলোড করতে একটু লেট হয়ে যায়। তো এই তো এখানে হচ্ছে সকালে বাবাই আর আমার বোন বসে বসে হচ্ছে আর্ট করতেছিল, এখানে ঘরে রং করতেছিল। আর হাসান তো আছে ওদের জ্বালানোর জন্য, ও পাশে বসে বসে ওদেরকে জ্বালাইতেছিল। আর আমার বাবাই তো খুবই বিরক্ত হইতেছিল, দেখতেই পারতেছে ও কলম দিয়ে শুধু মাথার মধ্যে টোকা দিচ্ছে আর আমার বাবা একটু পর পর রেগে যাচ্ছে। তো তারপর কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা একটু বাইরে গেলাম হাঁটাহাঁটি করতে। আর এই তো সরিষা ক্ষেত, এইবার বাবার বাড়ি যাওয়ার পর যে আমি কতবার সরিষা খেতে গেছি তার কোনো হিসাব নেই। সরিষা খেতে গিয়ে বসে থাকতে গল্প করতে আমার খুবই ভালো লাগতেছিল। আর এখানে এসে বসে বসেও সে ফোন টিপতেছে। মানে এত সুন্দর প্রকৃতির মাঝে এসেও তার কিভাবে ফোন টিপতে এত ভালো লাগে আমি সেটাই বুঝি না। সে আবার চিল্লায় যে আমি কেন ভিডিও করতেছি এখানে বসে বসে, এটা এই জায়গাগুলো উপভোগ করব। বাট সে যে ফোন টিপতেছে সেটার কোনো দোষ নেই, কি আর বলবো ভাই। তো এখানে হচ্ছে প্রচণ্ড বাতাস ছিল, তাই আমি বাবাইকে হচ্ছে আমার চাদরটাও সুন্দর মতো পেঁচিয়ে দিছিলাম যেন ওর বেশি ঠান্ডা না লাগে, কারণ ওরও আমার মতোই ঠান্ডায় সমস্যা। দেখা যায় একটু কিছুতেই হচ্ছে ঠান্ডা লেগে যায়। সরিষা ক্ষেতের এটাই আমাদের লাস্ট ভিডিও ছিল। আর ওই দিন অনেকক্ষণ বসেছিলাম আর তারপর হচ্ছে বাবাইয়ের সাথে সময় কাটাইতেছিলাম। ওকে আমি হচ্ছে কানের পাশে একটু ফুল গুজে দিচ্ছিলাম। আর বাবাই বলতেছিল আমি কি মেয়ে নাকি। বাবাইও বুঝে গেছে যে কানের কাছে মেয়েরাই ফুল গুজে রাখে। যাই হোক, এখানে হচ্ছে কয়েকটা ছেলে আসছিল যারা ভিডিও করতেছিল, ক্যামেরায় স্ট্যান্ড নিয়ে আসছিল, ওরা ভিডিও করতেছিল। আর আমরা ভাবতেছিলাম যে দিক দিয়ে হচ্ছে আমরা বড়ই বাগানে যাব, বাট ওদের ভিডিও করা দেখে আমরা কিছুক্ষণ হচ্ছে দাঁড়িয়েছিলাম। তারপরে তো হাঁটতে হাঁটতে আমরা বড়ই বাগানের দিকে যাচ্ছিলাম। আর এই তো এটা হচ্ছে আমাদের বাসার কাছে যে নতুন পার্কটা হয়েছে তার সামনে হচ্ছে ঠিক এই রকম এই রাস্তায় প্রথম আসলাম। মানে এদিকে খুব একটা আশাই হয় না, আমরা পিছনের ওই ক্ষেতের ওদিক দিয়ে দৌড়াতে দৌড়াতে চলে আসি। তো এখানে এসে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, যেহেতু সকাল টাইম তখন হচ্ছে পার্কের গেট খোলা হয় না, এটা আসলে দুপুরের পর থেকেই খোলা হয়। তো তারপরেই তো হচ্ছে আমরা বড়ই বাগানে চলে আসছি। আর এসে দেখলাম গাছে প্রচুর বড়ই ধরে আছে। আর গাছগুলো এত নিচু ছিল যে বাচ্চারাও হচ্ছে বড়ই ছিঁড়ে খেতে পারবে এরকম। কয়েকটা গাছ ছিল একটু উঁচু উঁচু, বাট বেশিরভাগ গাছগুলাই একদম নিচু ছিল। তো এখানে হচ্ছে হাসান আমাকে বলতেছিল তুমি আমাকে নিয়ে আসছো বড়ই বাগানে, এভাবে বড়ই ছিঁড়তেছি, মানুষ দেখলে ভাবে এই এলাকার জামাই হয়ে বড়ই গাছ থেকে বড়ই চুরি করতেছে। এটা কোনো ব্যাপারই না। তো এখানে হচ্ছে দেখো আমার বাবাও হচ্ছে নিজের হাতে হচ্ছে বড়ই ছিঁড়তে পারতেছিল, গাছগুলো এতই নিচু ছিল। তো এখানে বেশিরভাগ বড়িগুলো ছোট ছোট ছিল, তো দুই একটা যেগুলো একটু বড় হয়েছে যে এরকম টাইপ মানে একটু কালার আসছে, ওইগুলাই আমি দুই একটা ছিঁড়ে নিছি, কারণ শুধু শুধু কাঁচা বড়ই ছিঁড়ে তো কোনো লাভ নেই। আর আমি যাচ্ছিলাম দুইটা বড়ই ছিঁড়তে, আর এদিকে আমার পিছে পিছে দেখো দুইজন চলে আসছে। লুকিয়ে লুকিয়ে কোনো কিছু নিয়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা। বাই দ্য ওয়ে, আশেপাশে আরো অনেক মানুষ ছিল, এমন না যে শুধু আমরাই ছিঁড়ে খেয়েছি, তেমনটা না। আশেপাশে অনেক মানুষ ছিল, দেখতেছিল। আসলে দুই একটা বড়ই নিলে কেউই কিছু বলে না। আর এখন তো বড়িগুলা তেমন বড়ও হয় নাই, জাস্ট দুই একটা একটু কালার হয়েছে। আর আমি দেখতেই পারছো মাত্র 3টা বড়ই ছিঁড়ে নিয়ে আসছি। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।